নমস্কার, আমার নাম ঝিনিকানি রায়। আমি আটোয়ারি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষার্থী। আজ রিভিউ দিচ্ছি মেঘের ছায়া, হুমায়ুন আহমেদের লেখা। এই বইটাতে দেওয়া রয়েছে যে শুভ্র নামে একটি ছেলে, তার পরিবার সম্পর্কে এবং শুভ্রর বন্ধু সম্পর্কে। তার বন্ধুর হচ্ছে জাহিদ। তো শুভ্র পরিবারে 3 জন ছিল সদস্য। তো শুভ্র দেখতে না দিন দিন যত বড় হচ্ছিল সে তত সুন্দর হতে লাগলো। তো তার মা তার দিকে তাকাতো আর বলতো, এই ছেলে মানুষ কত সুন্দর হতে নয় রে, ছেলে মানুষ বেশি সুন্দর হলে তাকে ভালো লাগে না। আর সে যখন শুভ্র হাসতো তখন মনে হতো যেন 7 বছরের শিশু হাসছে। আর তার মা তার দিকে চোখ ফিরিয়ে নিত, কারণ হচ্ছে যদি নজর লেগে যায় তাই জন্য। তো জাহিদের মা বাবা নেই, সে থাকতো তার বাবার বাসায়। তার একটা বিয়ে ঠিকঠাক হলো, তার মেয়ের বাসা ছিল হচ্ছে কেয়ার, মেয়েটার নাম। সে হচ্ছে তার আপুর বাসায়। তার দুলাভাই সবসময় কেয়ার সাথে দুর্ব্যবহার করতো, বলতো যে তুমি তাড়াতাড়ি বিয়ে করছো না কেন, তোমার তো বিয়ে ঠিকঠাক হওয়া আছে জাহিদের সাথে। তো জাহিদ ছিল অত্যন্ত গরিব ফ্যামিলির একজন ছেলে। তো সেও তো থাকতো তার মামার বাসায়। তার মামা বলে দিয়েছে যে তুমি তোমার বউকে নিয়ে আসবে না, খবরদার আমার বাসায় উঠবে না। তো জাহিদ কি করবে, বেচারা ভাবছি যে নতুন বউকে নিয়ে আসবো, মামা হয়তো কিছুই বলবে না। কিন্তু সে বিয়ে করে আসার পর জাহিদ যখন তার বউকে নিয়ে আসলো, তখন তার মামা তার বউয়ের সাথেও দুর্ব্যবহার শুরু করলো যে তুমি কেন এসেছো, তুমি আগে দেখবে না যে ছেলেটা কি করে না করে, ওর কি যোগ্যতা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললো। তো জাহিদ বলল যে মামা তো কিছুক্ষণের জন্য ওকে তুমি রাখো, আমি গিয়ে অটো নিয়ে আসছি। তখন জাহিদ কিছুক্ষণ তার বউকে রেখে দিল ওখানে। তো তার মামা অনেক বকাঝকা করতে লাগলো, খারাপ ভাষায় গালি দিতে লাগলো। তার মামা তার বউকেও গালি দিতে লাগলো। তারপরে জাহিদ একটা অটো নিয়ে আসার পরে তার বউকে নিয়ে আবার তার বোনের বাসায় আবার রেখে এলো। তো এটা একটা লজ্জার বিষয় যে বিয়ের পর স্বামীর বাসায় না উঠে সে তার আবার বোনের বাসায় চলে গেল। এইদিকে আবার শুভ্র তার জাহিদের গাড়ি ভাড়া করেছিল, যে সেই দিকে টাকা দিতে লাগে। তখন বললো আর কি জাহিদ আর কি শুভ্রকে যে বন্ধু টাকা তো দিতে লাগে, দিতে তো আর পারছি না, দেখতে পারছি অবস্থা। তো ওদের বাড়ির ড্রাইভার বলতেছে না দোস্ত আর দিতে লাগবে না, আমাদের তো বাসারই ড্রাইভার, চিন্তা করিস কিছু হবে না। তারপর একটু বক্সিস দিয়ে দিতাম, না দরকার নেই। তো শুভ্র মিতু নামে একটা মেয়েকে মানে পছন্দ করতো, সে মনে মনে তাকে আর কি পছন্দ করতো। তো তার বাবা তাকে যতবার জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কাউকে পছন্দ করো, সে ততবারই বলেছে না আমি কাউকে পছন্দ করি না। ঠিক তার বাবা একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করলো, সেখানে একটা মেয়ের নাম ছিল অনামিকা। তো অনামিকার মেয়ের ডাক নাম হচ্ছে নিতু। তখন শুভ্র তার দিকে তাকিয়ে থেকে বলে যে তোমার নাম কি নিতু? তখন সে বলে হ্যাঁ। তখন তাকে নিয়ে আবার অনেকেই তাদের পরিবারের সদস্যরা ছিল, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। তারপরে তার মাসিমণি বলছে যে শুভ্র কিরে নিতুর হাত ধরার ইচ্ছা করছে নাকি? নিতু তখন বলে উঠল, আরে আমার হাত ধরার ইচ্ছে করেনি, ওনার নিতু নামে একটা মানুষের হাত ধরার ইচ্ছা করেছিল। শুভ্র মনে মনে ভাবলো এ তো ঠিকই কথা বলেছি, যে আমার তো এর হাত ধরার ইচ্ছা করেনি, আমার ওই নিতু আপার হাত ধরার ইচ্ছা করেছিল। তো নিতু ছিল তার থেকে বয়সে বড়। দাঁড়া, নিতু তার থেকেও বয়সে বড় হয়েছিল। তারপর ইত্যাদি। আর তার বাবাও অনেক অসুস্থ ছিল। তখন হঠাৎ করে তারপর তার বাবাকে সে একদিন গাড়ির মধ্যে বলে যে বাবা আমার নিতু নামের মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তখন তার বাবা বলে নিতু নামের মেয়েটা কি জানে তুমি যে তাকে পছন্দ করেছো? তখন বলে না জানি। বলছো তুমি কি বলবে? হ্যাঁ আমি বলবো। তখন সে বলার পর তারপরে মেয়েটার প্রথমে তো রাজি হচ্ছিল না। তারপরে তার বাবা মানে শুভ্রর বাবা মেয়েটিকে বুঝিয়েছে যে আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। তো বোঝানোর পর তারপরে শেষে শুভ্রর উপরে তার বাবার যত কিছু দায়িত্ব ছিল, সম্পত্তি ছিল, সব শুভ্র নামে লিখে দিল। তার বাবার একদিন হার্ট অ্যাটাক হলো। তার বাবা বারবার শুভ্রকে খুঁজতে চাচ্ছিল, কিন্তু শুভ্র তখন বাসায় ছিল না। হঠাৎ চারপাশে দেখতে পেল তার বাবা যে তার চারপাশে একদম ঘেরা, মুখোশ পরে রয়েছে ডাক্তার আর নার্স, কিন্তু শুভ্রকে আর আজকের মতো এইটুকু।